আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব কারেন্টের চুলায়। আর কারেন্টের চুলায় রান্নার বিষয়ে কিছু কথা বলবো। আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছিলেন। আমি কম বেশি সবসময় কারেন্টের চুলায় বা গ্যাসের চুলায় দুইটাই রান্না করি। তাই অনেকেই জিজ্ঞেস করছিলেন কারেন্টের চুলায় রান্না করা কি বেশি সাশ্রয় নাকি গ্যাসের চুলায়। তো যারা এলপি গ্যাস ব্যবহার করেন, আমার মনে হয় যে তারা কারেন্টের চুলায় রান্না করলেই বেশি সাশ্রয়ী হয় আমার কাছে, যেটা আমি আজ করতে পারছি। আর আজকে আমি রান্না করবো হলো যে গরুর গোশগুলো আমি আগে মাখিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তারপর রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর ফিরে এসে আমি কিন্তু পাতিলটা চুলায় দিয়ে দিয়েছিলাম। এরপর আমি চুলাটা কিভাবে অন করতে হয়, পাওয়ার বাটন কোনটা কমাতে হয়, কোনটা আঁচ বাড়াতে হয়, এবং কারেন্টের চুলায় রান্না করা যায় না তা অবশ্যই কিন্তু চুলাটা টাচ হলে কিন্তু লক করে দিতে পারবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যারা দেখলেন এতক্ষণ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন কিছুক্ষণ আমরা চুলায় ঢাকনা দিয়ে রাখার পর এবার চলে আসলাম আমাদের ঢাকনাটা জাগিয়ে আর কি গোশটা একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন কিন্তু ঝোল বেরোয় গেছে ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য, তাই এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। আর গরুর গোশত রান্না করার সময় কিন্তু আপনি বারবার একটু ঝোল দিয়ে কম ঝোল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাইলে কিন্তু গোশতটা বেশি মজার হয়। আর আমার কাছে কিন্তু সবচেয়ে লাকড়ি চুলা রান্নার তরকারি বেশি স্বাদ লাগে। আর আপনারা তো জানেনই সবাই, দেশ গ্রামের মানুষ কিন্তু লাকড়ি চুলাই সবসময় বেশি রান্না করে, এই জন্য তাদের তরকারি মশলা ছাড়াও কিন্তু অনেক মজার হয়। আর আমরা যারা শহরে আছি ব্যস্ত জীবন নিয়ে, তারা তো আর এই সময়ও পায় না, আর এত কষ্টও করতে চায় না এখনকার মানুষ। আর কারেন্টের চুলা রান্না করার একদিক থেকে সুবিধার দিক হলো ঝটপট রান্না করা যায়, কারণ শহরে তো সবসময় কারেন্ট থাকে। আর একটা অসুবিধার দিক হলো ঘরে যদি বাচ্চারা থাকে, বাচ্চারা অনেক সময় হাত দিয়ে দিতে পারে, কারণ ওরা তো বোঝে না। আর এখানে তো আগুন দেখা যায় না, আগুন দেখা গেলেও তো বাচ্চারা আগুন বোঝে না, এখানে আগুন পুড়ে যেতে পারে বা কারেন্টও ধরতে পারে। এদিকে বাচ্চাদের সাবধান রাখতে হবে, এছাড়া আর কোনো সমস্যা নেই। আর অনেকেই ভয় করে যে চুলার টাচের উপর পানি পড়লে সমস্যা হবে কিনা। না, সমস্যা হয় না, কারণ এটা পানি পড়লে তেমন কোনো সমস্যা হয় না। তারপরও ভাতটা যখন রান্না করা হয় বা ডাল যখন রান্না করা হয়, দেখতে একটু খেয়াল রাখতে হবে বা সাবধানে থাকতে হবে যে না পড়ে। এটা আপনার জন্যই ভালো, আপনার জিনিস ভালো রাখতে হলে একটু সাবধান করে চলতে হবে। এমনিতে কোনো সমস্যা হয় না। লক করে তারপর আপনি রান্না করা অবস্থায় মুছতে পারবেন, বা রান্না শেষে আপনি চুলাটা মুছে নিলে কিন্তু আর সমস্যা হবে না। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আজকে রান্না করতে করতে কিন্তু আপনাদের সাথে অনেক কথাই বললাম, কিন্তু আজকে ছিল শুক্রবার, জুম্মার দিন, তার মানে তাই সবাই নামাজ পড়তে গেছিলো। তো আমি এতটাই তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম যে আমি আগে সব রান্নাগুলো শেষ করে গরুর গোশটাই শুধু শেষে রান্না করছিলাম। তো আমার চুলার কাছে বসে বসে আমি রান্না করতে করতে একেবারেই ক্লান্ত হয়ে গেছিলো, আমার অনেক খারাপ লাগছিল। খারাপ লাগলেও তো কিছু করার নাই, কারণ মেয়ে মানুষের জীবন মানেই তো সংসার সামলানো, রান্নাবান্না করা। তো যতই আমরা অফিস করি না কেন, ওই রান্নাবান্না বাসায় ফিরে রান্নাবান্না করতেই হয় এটাই। আর এটা নিয়ে যতই বিরক্তিকর মনে হোক না কেন, মেয়ে মানুষের কিছু করার নেই, মেয়ে মানুষের জীবন মানে সব কাজ করতে হয়। তো মাঝে মাঝে বিরতি নেওয়া যায়, কারণ মাঝে মাঝে বাইরে খাইলে বিরতি নেওয়া যায়, কিন্তু সব সময়ের জন্য তো আর পারা যায় না। হ্যাঁ, এটা করতেই হয়, সংসার সামলানো, ছেলে মেয়ে দেখাশোনা করা, রান্না বান্না করা, এ তো মেয়ে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটা থেকে রেহাই পাওয়ার কোনো দেয়। আর রান্নার মাঝে মাঝে কিন্তু আপনার ঝোল দিয়ে দিতে হবে, আর অল্প অল্প ঝোল দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। গোশটা রান্নার সময় যত বেশি কষাবেন আর কি জানি গোশটা একেবারে অর্ধেক সিদ্ধ হয়ে যায়, এরকম বেশি বারবার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলে আর কি গোশটা আমার কাছে মনে হয় যে মজার হয়। একবারে জল দিয়েও কিন্তু গোশটা রান্না করা যায়, তার চেয়ে আমার কাছে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এটা আপনাদের ইচ্ছা, আপনারা অন্যভাবে রান্না করতে পারেন। আর আমার রান্নাটা কেমন হলো আপনারা জানাতে পারেন, কারণ সবার রান্না সবার কাজ তো একরকমের না, তো আপনার ভালো নাই লাগতে পারে। আর এর ভিতরে সবচেয়ে মজার বিষয় কি ছিলেন জানেন, রান্না করার সময় কিন্তু আমি চুলার সামনেই বসেছিলাম, আর এখানে সামনে থেকে কিন্তু চুলার তাপটা বেরোচ্ছিল। আর এখন যেহেতু শীতের আবহাওয়াতে আমার কাছে যে চুলার তাপটা লাগার কারণে আমার কাছে শীত মনে হইতেছিল না, যে ঠান্ডা ঠান্ডা এরকম কিছু মনেই হইতেছিল না, আমার কাছে ভালো লাগতেছিল। তো গরমের দিনে আবার একটু রান্না করতে, কিন্তু সামনে না বসলে তো আর সমস্যা নেই, আমি তো সামনে বসছিলাম ইচ্ছে করি। আর তাই আমার কাছে আমি রান্না করতেছিলাম,
করতেছিলাম আর এদিকে শীতের জন্য হাত পা গরম রাখছিলাম। তো এই বিষয়টা আমার কাছে হাস্যকর লাগছিল যে আমি রান্না করতে ভালোই লাগছিল। আর যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, অসুস্থ ছিল, যেহেতু আপনাদের সাথে গল্প বলতে বলতে আমার রান্না অর্ধেকটা হয়েই গেল। হ্যাঁ, এতক্ষণ আমার পাশে যারা ছিলেন অবশ্যই তারা আমার সাথেই থাকবেন সব সময় ভিডিওর জন্য, আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তার সাথে সাথে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের জন্য দোয়া রইল। এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে খেয়ে গোশ থেকে তেলটা বের হয়ে আসছে। আর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে কিন্তু আমি এটা ঝোল দিয়ে রান্না করতে পারবো। আর এর জন্য তরকারিতে জন্য আলু দিতে চাইলে আপনারা এখন কিন্তু কষানো প্রায় শেষ পর্যায়ে, তো আলুগুলো এখন দিয়ে তারপর কষিয়ে নিতে পারেন। আর আমি ঝোল দেওয়ার আগে অবশ্যই এই তরকারিতে ভিতরে আলু দেওয়ার জন্য আলুগুলো কেটে নেব। আলুগুলো কাটার পর আলুগুলো আমি দিয়ে দিলে তারপরে আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একেবারে রান্নার পুরোপুরি ঝোল দিয়ে দিতে পারবো। দেখতেই পারছেন কিন্তু আমার গোশটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর কি। যেহেতু অনেকক্ষণ ধরে আমি রান্না করতেছিলাম, তা আবার একটু জল দিয়ে দিতেছিলাম, কারণ আমি আলু এখনও কাটা হয়নি, তাই আলুগুলো কেটে নেব। এখন একটু জল দিয়ে রাখলাম, এরপর আমি আলুগুলোকে কেটে নিচ্ছিলাম। আর আপনারা চাইলে আলুগুলো স্কিপ করতে পারেন, না ভালো না লাগলে আলু নাও দিতে পারেন। আমি দিয়েছিলাম তাই আলুগুলো এখন কেটে নিয়েছিলাম। আমার তো মনে হইতেছিল যে আমি আর রান্না শেষ করতে পারবো না, শরীরটা এত বেশি খারাপ লাগছিল যে, তাও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আমি রান্নাটা শেষ করলাম, না হলে তো আমি এত কষ্ট করতাম না। আর এত কষ্ট করছি তো আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, বা আপনার ভিডিওটা একটা লাইক করলে আমার উৎসাহ পাবো যে আপনাদের জন্য কষ্ট করে ভালো লাগছে। যেহেতু আমার আলুগুলা কাটা শেষ, আলুগুলা দিয়ে দেব। আর ঝোলটাও কিন্তু দিকে কমে আসছে, কিন্তু আলু আর আমার রান্নার পুরোটা সময় জুড়েই কিন্তু আমার ছেলে আমার পাশেই বসা ছিল, কিন্তু ও এতটা শান্ত স্বভাবের যে ও আমার কোনো বিরক্তিই করে নেই। আসলে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। এখনকার বাচ্চাদের তুলনায় আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক শান্ত স্বভাবের, যে সবসময় এরকম থাকলেই আল্লাহর কাছে শুকরিয়া। আর সবাই আমার রান্না শেষ পর্যন্ত যারা ছিলেন সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন না অবশ্যই। কিন্তু আমি এখন একেবারে পারফেক্ট জল দিয়ে রান্না শেষ করতে যাইতেছি। আর আলুগুলো দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। যেহেতু রান্নার ভিডিওর সাথে যারা যারা ছিলেন সবাই দাওয়াত রইল আমার বাসায়। আর শুধু এই তরকারি না, আরও অনেক তরকারি রান্না করছি আজকে, যেহেতু শুক্রবার ছিল তাই এখন রান্না করতে করতে আমি ক্লান্ত। তো এখন চুলার উপরে রাখার পর কিছুক্ষণ পরে গোশটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য জালটা মিডিয়াম আঁচে দিয়ে চলে যাব গোসল করতে। তো চলে আসার পর কিন্তু আমার রান্না একেবারে হয়ে যাবে, আমি টাইমার দিয়ে রেখে চলে যাব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে যারা ছিলেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।